সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের রুবেল স্যার। আজকে আমরা কোশ্চেন নং 5 অর্থাৎ তোমাদের যে ইংলিশ প্রথম পত্রের কোশ্চেন নং 5 যেটা আছে ম্যাচিং থাকে সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে ম্যাচিং যেটা আছে অর্থাৎ বিগিনিং অফ দ্য সেন্টেন্স অ্যান্ড এন্ডিং অফ দ্য সেন্টেন্স দুটা কলামে আলাদা করে দেওয়া থাকে 5টা সেন্টেন্সের। তো সেক্ষেত্রে আমাদেরকে সিকোয়েন্স অনুযায়ী সেগুলো মেলাতে হয়। তো আমরা আজকে এই ক্লাসে তোমাদের যেই অ্যাডভান্স রেফারেন্স বুক রয়েছে সেখান থেকে অর্থাৎ অ্যানুয়াল সিলেবাস অনুযায়ী মডেল কোশ্চেন 21 থেকে আমাদের এই ম্যাচিংগুলো আমরা শুরু করব। তো পর্যায়ক্রমে আমি তোমাদের অ্যাডভান্সে যতগুলো ম্যাচিং আছে সেগুলো সবগুলোই আশা করি শেষ করব অনলাইন ক্লাসের মাধ্যমে, যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সরকার কর্তৃক ঘোষণা না আসে খোলা। তো তোমরা জানো যেখানে কলাম এ এবং কলাম বি থাকে, সেটা আমরা অ্যান্সারগুলো কিভাবে লিখি। তো আমরা প্রথমে কলাম এ এবং কলাম এতে হতো অর্থাৎ কলাম এ এবং বি এর যে বিগিনিং অফ দ্য সেন্টেন্স এবং এন্ডিং অফ দ্য সেন্টেন্স সেগুলোকে আমরা একত্রিত করে সেন্টেন্সটা কমপ্লিট করব। সেক্ষেত্রে আমরা সেন্টেন্স লেখার সময় সেন্টেন্সের মাঝখানে হাইফেন ইউজ করব না। তো আমরা যেই পদ্ধতি কিভাবে করতে হবে বা অ্যান্সারগুলো কিভাবে লিখতে হবে এটার জন্য আমি তোমাদের জন্য যেটা করেছি সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে অর্থাৎ ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে এই পাঠটা উপস্থাপন করব। অর্থাৎ এটা থেকে তোমরা আরও বেশি অর্থাৎ আমাদের যে রেগুলার ক্লাস বা যেখানে যে আলোচনা হয় বোর্ডে যেভাবে করতে তার থেকে আরও বেশি সহজবদ্ধভাবে এই লেসনটা আমি তৈরি করেছি পাওয়ার পয়েন্টের মাধ্যমে। তোমাদের জন্য বুঝতে সহজ হবে এবং আশা করি তোমরা খুব সহজেই ম্যাচিংটা শিখতে পারবে এবং করতে পারবে এবং খুব সহজেই পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তো চলো আমরা আজকে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে আমাদের এই ম্যাচিংগুলো করে দেখি আমরা কিভাবে অ্যান্সার করতে পারি এবং এইটার ডিটেইলস আলোচনা আমরা এখানে তোমাদেরকে দেখাবো। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস 7। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবেল, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, লিকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। তো টুডে উই উইল ডিসকাস ইংলিশ ফার্স্ট পেপার কোশ্চেন নং 5 অর্থাৎ ম্যাচিং। তোমরা জানো তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে প্রশ্নপত্র হয় সেখানে কোশ্চেন নং 5 যেটা থাকে সেটা ম্যাচিং অর্থাৎ কলাম এ এবং কলাম বি থাকে। তো সেখানে তোমাদের বিগিনিং অফ দ্য সেন্টেন্স অ্যান্ড এন্ডিং অফ দ্য সেন্টেন্স দুটো কলামে আলাদা করে এলোমেলো করা থাকে, তোমাদের সেগুলো সাজিয়ে লিখতে হয়। তো আমরা আজকে মূলত এই টপিকটা বা এই যে আমাদের আজকের ক্লাসে তোমাদের কোশ্চেন নং 5 কীভাবে অ্যান্সার করবে এবং তোমাদের যেই রেফারেন্স বুক রয়েছে অর্থাৎ অ্যাডভান্স সেটা থেকে আমরা কয়েকটি মডেল কোশ্চেন তোমাদের অ্যানুয়াল সিলেবাস অনুযায়ী আজকে প্র্যাকটিস করব। আশা করি ক্লাস থেকে তোমরা সবাই উপকৃত হবে এবং যে তোমাদের হেজিটেশন বা কোনো উইকনেস যদি থাকে কোশ্চেন নং 5 সেক্ষেত্রে তোমরা এটা কাটিয়ে উঠতে পারবে। তো দেখো, লেসন ডিক্লারেশন। টুডে I will or we shall discuss about matching part 1. তো আমরা ম্যাচিংয়ের আরও কয়েকটা ক্লাস করব, এই জন্য এটা পার্ট 1 করেছি। তো দেখো, আমরা আজকে ম্যাচিং নিয়ে আলোচনা করব। লার্নিং আউটকামস অর্থাৎ এই লেসনটা শেষ করলে আমরা কি কি শিখতে পারবো বা কি পারবো সে সম্পর্কে এটাকে শিখন ফল বলা হয়। তো আফটার কমপ্লিটিং দিস লেসন we will be or student will be able to read and understand different kinds of sentence, make sentence and match the sentence from column A and column B. অর্থাৎ তোমাদের যে কলাম এ এবং কলাম বি যেটা থাকে বিগিনিং অফ দ্য সেন্টেন্স অ্যান্ড এন্ডিং অফ দ্য সেন্টেন্স এগুলো তোমরা যুক্ত করা শিখতে পারবে। তো এরকম অর্থাৎ অ্যান্সারগুলো কীভাবে লিখতে হবে এবং কীভাবে আমরা এগুলো করবো সেগুলো মূলত আজকের এই আলোচনার বিষয়। তো দেখো, ম্যাচিং অর্থাৎ প্রথমে আমরা তোমাদের যে রেফারেন্স বুক রয়েছে অ্যাডভান্স সেখান থেকে আমরা কয়েকটি ম্যাচিং নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং তোমরা এই ক্লাস থেকে উপকৃত হবে যে আমরা অ্যান্সারগুলো কীভাবে লিখব। আমরা সবাই মোটামুটি এগুলো পারি বা খুব ডিফিকাল্ট আইটেম নয়, তারপরও তোমাদের অ্যান্সারগুলো লেখার ক্ষেত্রে বা যেভাবে তোমরা অ্যান্সার করো সেক্ষেত্রে ভ্যারাইটিস রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট যে ফরম্যাট বা নিয়ম সেই অনুযায়ী অনেকে লিখতে পারছো না বা লিখছো না। তো দেখো, তো আমাদের প্রথম যেই ম্যাচিংটা সেটা হচ্ছে যে অন ডে হি ফ্লিড। তো বিগিনিং অফ দ্য সেন্টেন্স এগুলো আমি আগে দেখব। তো হি টুক শেল্টার
in the evening a lion, the lion and last যেটা হচ্ছে he came. And column B যেটা ending of the sentence সেটা রয়েছে entered the cave near the lion in a cave from his master's house seemed wooden. তো তোমরা তোমাদের যে ক্লাস 6-এ তোমরা রিঅ্যারেঞ্জ যেটা কোশ্চেন নাম্বার 6-এ থাকে সেক্ষেত্রে কিন্তু এই গল্পটা তোমরা বা এই স্টোরিটা তোমরা পড়েছো, দ্য লায়ন অ্যান্ড দ্য যে স্টোরিটা আছে সেটা। তো এটা হচ্ছে আমরা ওখান থেকে আমাদের এই মূলত ম্যাচিংটা তৈরি করা হয়েছে। তো প্রথমে আমরা দেখো কীভাবে অ্যান্সারটা লিখব। প্রথমে যেটা হচ্ছে আমাদের অ্যান্সারটা আসবে এরকম, অর্থাৎ আমরা কলাম এ থেকে এ এবং কলাম বি থেকে এটার সাথে যেই সেন্টেন্সটার এন্ডিংটা মিলবে সেটা আমরা লিখব। অর্থাৎ এখানে যেটা আসছে সেটা হচ্ছে যে এ প্লাস 4, অর্থাৎ অন ডে হি ফ্লিড ফ্রম হিজ মাস্টার হাউস। তোমরা জানো একজন স্ল্যাব ছিল, দাস ছিল, সে তার যে প্রভু তার বাড়ি থেকে একদিন পালিয়ে এসেছিল। তো এটাই হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্স। আমরা মূলত অ্যান্সারটা এভাবেই লিখবো, অর্থাৎ প্রথমে আমরা এখান থেকে এ প্লাস 4 অর্থাৎ এই দুইটা ব্র্যাকেটের মধ্যে রেখে আমরা ফুল সেন্টেন্সটা লিখব। আমরা সেন্টেন্সের মাঝখানে বা যেখানে এই কলামটা শেষ হবে সেখানে হাইফেন ইউজ করব না। তো দেখো 2 নম্বরটা কী হবে, বি প্লাস 3 অর্থাৎ এখানে হি টুক শেল্টার ইন এ কেভ, সে একটা গুহায় আশ্রয় নিয়েছিল। তারপরে 3 নম্বর সেন্টেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সি এর সাথে 1 নম্বর মিলবে, ইন দ্য ইভিনিং এ লায়ন এন্টার দ্য কেভ। তো সন্ধ্যার সময় ওই কেভের মধ্যে বা ওই গুহার মধ্যে একটা সিংহ আসলো। তারপরে 4 নম্বরটা অর্থাৎ ডি নম্বরের সাথে কোনটা হচ্ছে, দেখো ডি এর সাথে 5 নম্বর সেন্টেন্সটার এন্ডিংটা মিলবে। তো দেখো এখানে লেখা আছে যে দ্য লায়ন সিমড উডেন, লায়নটাকে আহত মনে হচ্ছিল বা অসুস্থ মনে হচ্ছিল। তারপরে লাস্টে যে সেন্টেন্সটা অর্থাৎ হি কেম, এন্ডিংটা হচ্ছে কি 2 আছে, অর্থাৎ এ প্লাস 2 এর সাথে আমরা হি কেম নিয়ার দ্য লায়ন, সে লায়নটার কাছে আসলো। তো মূলত এরপরে লায়নের যে পায়ের মধ্যে তোমরা জানো এই স্টোরিটা, যে ওর পায়ে ক্ষত হয়েছিল বা একটা কাটা বা পাথর ঢুকেছিল, সেটা সে বের করে দেওয়ার পরে লায়নটা মুক্ত হয়েছিল বা সুস্থ হয়েছিল। মূলত এইটাই গল্প। তাহলে আমরা আজকের যে লেসনটা অর্থাৎ এই যে ম্যাচিংটা সেটা থেকে কীভাবে অ্যান্সার করব সেটা দেখলাম। অন ডে হি ফ্লিড ফ্রম হিজ মাস্টার হাউস, একদিন সে তার প্রভুর বাড়ি থেকে বা মালিকের বাড়ি থেকে পালিয়ে এসেছিল। হি টুক শেল্টার ইন এ কেভ, সে একটা গুহায় আশ্রয় নিয়েছিল। ইন দ্য ইভিনিং এ লায়ন এন্টার দ্য কেভ, এরপরে সন্ধ্যাবেলায় একটা সিংহ সেখানে গুহার মধ্যে প্রবেশ করলো। দ্য লায়ন সিমড উডেন্ট, সিংহটিকে অসুস্থ মনে হচ্ছিল। হি কেম নিয়ার দ্য লায়ন, সে ওই সিংহটার কাছে আসছিল। মূলত এইভাবে যদি আমরা পড়ি তাহলে আমাদের এই ম্যাচিংটা খুব সহজে আমরা মনে রাখতে পারবো এবং অ্যান্সার করতে পারবো। দেখো আমরা আরও কয়েকটি ম্যাচিং এখানে রেখেছি, এরপরে যেটা আছে সেটা একটু খেয়াল করো। ম্যাচিং এখানেও কলাম এ এবং কলাম বি আমরা আরও একটা টপিক নিয়েছি। তো প্রথমে যেটা আছে দেখো দ্য থিভ, তারপর হচ্ছে হি বিগান, হি ফিল, হি বেকড, মহসিন ডিড নট। তো আমরা এরপরে কলাম বি এর যে অংশটা সেটা হচ্ছে বিট দ্য থিভ গট নার্ভাস টু ট্রেম্বল উইথ ফেয়ার অ্যাট দ্য ফিট অফ মহসিন ফর মার্সি। তো এরপরে দেখো আমাদের যে অ্যান্সারটা আমরা কীভাবে লিখবো, প্রথমে আমরা এর সাথে 2 যাচ্ছে, অর্থাৎ বিগিনিং অফ দ্য সেন্টেন্স আমরা এ নেব, তার সাথে এন্ডিং অফ দ্য সেন্টেন্স এটা 2 নেব। দ্য থিভ গট নার্ভাস, চোরটি যে চোর ছিল সে ভীতু হয়ে পড়েছিল। 2 নম্বর যে কোশ্চেন অ্যান্সারটা সেটা হচ্ছে বি এর সাথে 3 মিলবে, অর্থাৎ হি বিগান টু ট্রেম্বল উইথ ফেয়ার, সে কান্না শুরু করলো ভয়ে। তারপরে সি এর সাথে যেটা হচ্ছে যে সি প্লাস 4 এটার সাথে হি ফিল অ্যাট দ্য ফিট অফ মহসিন, সে মহসিনের পায়ে ধরলো বা পায়ে পড়লো। তারপরে হচ্ছে 4-এর সাথে হচ্ছে যে হি বেকড, এর সাথে 5 মিলবে মহসিন হয়েছে। তো মহসিনের দয়া মাফ করা যেত, অর্থাৎ তার কাছে দয়া ভিক্ষা চাইলো। এরপরে যে সেন্টেন্স সেটা হচ্ছে এর সাথে 1 নম্বর, তো মহসিন ডিড নট বিট দ্য থিভ, অর্থাৎ মহসিন সেই চোরটাকে মারেনি। তোমরা মূলত এই গল্পটা জানো। তো এটা হচ্ছে আমাদের ওরকমই তোমাদের মডেল কোশ্চেন যেটা আছে 22 থেকে এই টপিকটা নেওয়া। তো আমরা এরপরে আরও কিছু টপিক দেখি, চলো। ম্যাচিং, another matching here, column A and column B, the beginning of the sentence released are the prayer, B number the Muslims began,
সি মেনি অফ দ্য পিপল, ডি দ্য প্রফিটস, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে আমরা বলি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ই নাম্বার সাডেনলি হি স, and ending of the sentence column B, to impress on another, a little boy was over left the ঈদগাহ, was about to leave. তো আমরা এটাকে কিভাবে ম্যাচিং করব অর্থাৎ অ্যান্সারটা কী হবে দেখো একটু তোমরা মিলিয়ে নাও। তো আমি অ্যান্সারটা করে দিয়েছি এখানে এ এর সাথে হচ্ছে 3 মিলবে অর্থাৎ দ্য প্রেয়ার ওয়াজ ওভার, অর্থাৎ তোমরা জানো যে আমরা ঈদগাহে অর্থাৎ বছরে 2বার মুসলিম যে সম্প্রদায় রয়েছে কমিউনিটি রয়েছে তাদের ঈদগাহে গিয়ে নামাজ পড়তে হয়, ঈদের সালাদ আদায় করতে হয়, সেটা সম্পর্কে মূলত এই টপিকটা। দ্য প্রেয়ার ওয়াজ ওভার অর্থাৎ ঈদের যে সালাদ সেটা শেষ হয়ে গিয়েছিল। তারপরে 2 নম্বরে বি এর সাথে নাম্বার 1 কলাম বি থেকে আমরা 1 নম্বরে দ্য মুসলিম বিগান টু ইমপ্রেস অন অ্যানাদার। তো ইমপ্রেস তো কোলাকুলি করা তোমরা জানো, তো ঈদের সালাদ যারা পড়ো মুসলিম কমিউনিটি তারা অবশ্যই জানো, বাট সালাদের শেষে প্রত্যেক মুসলিমের সাথে কোলাকুলি করা সেটা করা শুরু করেছিল। নাম্বার 3 মেনি অফ দ্য পিপল লিভড দ্য ঈদগাহ। তো সি এর সাথে কোনটা তোমাদের 4 নম্বর লিখতে হবে, অনেক পিপলে ঈদগাহ অর্থাৎ কোলাকুলি শেষে সবাই বাড়ি থেকে ফিরছিল বা ঈদগাহ ত্যাগ করতেছিল। ডি নম্বর দ্য প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ অ্যাবাউট টু লিভ, অর্থাৎ এটার সাথে ডি এর সাথে যে সেন্টেন্সটা মিলছে সেটা হচ্ছে ডি এর সাথে 5, ডি যেটা আছে সাল্লাম ওয়াজ অ্যাবাউট টু লিভ অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেও চলে যেতে অর্থাৎ যে ঈদগাহ মাঠ থেকে সেও মাঠ ত্যাগ করতেছিল। তো এরপরে যেটা আছে সাডেনলি হি স অর্থাৎ আমাদের ই নম্বর যেটা আছে সেটার সাথে 2 অর্থাৎ লিটল বয়, সাডেনলি হি স এ লিটল বয়। তো হঠাৎ সে একটা ছোট শিশুকে দেখতে পেয়েছিল। তোমরা ঘটনাটি জানো, মূলত যারা মুসলিম সম্প্রদায় তারা এই ঘটনাটি পড়ে থাকবে, তোমাদের ধর্ম বইয়েও আছে। তো তাহলে আমরা এরপরে যেই ম্যাচিংটা সেখানে যাই। দেখো এখানে কলাম এ অ্যান্ড কলাম বি রয়েছে। তো এখানে যেটা আছে সেটাও তোমাদের মডেল কোশ্চেন থেকে নাও, মডেল কোশ্চেন 24। তো বিগিনিং অফ দ্য সেন্টেন্স কলাম এর দেখো নাম্বার 1 অর্থাৎ এই নম্বরে হচ্ছে এ ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট ইন মাই লাইফ, বি নম্বরে আই ওয়েন্ট অন, সি এর হচ্ছে আই ট্রাভেলড উইথ মাই প্যারেন্টস, ডি নম্বরে উই লেফট হোম, অ্যান্ড ই নম্বরে উই ওয়েন্ট। কলাম বি যেটা আছে সেখানে যে আমাদের এন্ডিং অফ দ্য সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো রয়েছে টু দ্য রেলওয়ে স্টেশন, happened last week, my first train journey, and brother to Khulna early in the morning. তো আমরা এটার অ্যান্সার যেটা আছে সেটা কিভাবে করব তোমরা একটু খেয়াল করো। দেখো আমরা অ্যান্সারটা করে নিয়েছি। তো প্রথমে নাম্বার 1 যেটা সেটা A+2 অর্থাৎ কলাম এ থেকে আমরা 1 নম্বর সেন্টেন্সটা নিব, তার সাথে আমরা 2 নম্বর সেন্টেন্স অর্থাৎ বি কলাম থেকে 2 নম্বর সেন্টেন্স এন্ডিং অফ দ্য সেন্টেন্সটা নিব। এ ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট ইন মাই লাইফ হ্যাপেন্ড লাস্ট উইক, অর্থাৎ গত সপ্তাহে আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট যেটা হয়েছিল বা ঘটেছিল। নাম্বার 2 সেই ঘটনাটা ছিল কি আই ওয়েন্ট অন মাই ফার্স্ট ট্রেন জার্নি, আমি আমার প্রথম ট্রেন যে ভ্রমণ সেটা করেছিলাম। তো এক্ষেত্রে বি এর সাথে অর্থাৎ আই ওয়েন্ট অন মাই ফার্স্ট ট্রেন জার্নি অর্থাৎ এখান থেকে আমরা বি আর এখান থেকে নিব বি কলাম থেকে 3 মাই ফার্স্ট ট্রেন জার্নি, আমরা প্রথম ট্রেন ভ্রমণ করেছিলাম। তো নাম্বার সি দেখো আই ট্রাভেলড উইথ মাই প্যারেন্টস অ্যান্ড ব্রাদার টু খুলনা। তো ওর প্যারেন্টসের সাথে কোথায় গিয়েছিল? খুলনা গিয়েছিল। আই ট্রাভেল উইথ মাই প্যারেন্টস অ্যান্ড ব্রাদার টু খুলনা, সে তার খুলনা গিয়েছিল, ট্রাভেল করেছিল বাবা মার সাথে। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো নাম্বার 4 উই লেফট হোম আর্লি ইন দ্য মর্নিং। তো এক্ষেত্রে আমরা ডি নম্বর যেটা আছে আমাদের বিগিনিং অফ দ্য সেন্টেন্স সেক্ষেত্রে আমরা কলাম বি থেকে উই লিভড আর্লি ইন দ্য মর্নিংটা কোথায় আছে কত দেখো নাম্বার 5-এ আছে, অর্থাৎ আমরা ডি এর সাথে 5 নম্বর অর্থাৎ কলাম বি থেকে 5 নম্বর সেন্টেন্সের এন্ডিংটা নিব, অর্থাৎ যুক্ত করলে উই লিভড হোম আর্লি ইন দ্য মর্নিং, আমরা খুব সকালেই বাসা থেকে বের হয়েছিলাম। নাম্বার ই দেখো ই নম্বরের সাথে উই ওয়েন্ট, এক্ষেত্রে আমরা কলাম বি থেকে যে এন্ডিং অফ দ্য সেন্টেন্স সেটা নিব, সেটা হচ্ছে উই ওয়েন্ট টু দ্য রেল স্টেশন। তো আমরা বাসা থেকে বের হয়ে কোথায় গিয়েছিল? রেল স্টেশনে গিয়েছিল। তো বুঝতে পারছো তোমরা। তো প্রথমে হচ্ছে যে গত সপ্তাহে
ওর জীবনের একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ঘটেছিল, সেটা হচ্ছে যে সে তার প্রথম ট্রেনের জার্নি করেছিল গত সপ্তাহে। সে কোথায় গিয়েছিল? তার বাবা মার সাথে খুলনাতে ট্রাভেল করেছিল। ডি নম্বরে তারা খুব আর্লি বাসা থেকে বের হয়েছিল, অ্যান্ড লাস্ট হচ্ছে যে তারা রেলওয়ে স্টেশনে পৌঁছেছিল। তো আমরা মূলত অ্যান্সারগুলো এইভাবেই লেখার চেষ্টা করব। আমরা অনেকেই তোমরা দেখছি আমি পরীক্ষার খাতায় তোমরা ক্লাস 6-এ আমি দেখেছি তোমরা কি করেছো, সেন্টেন্সের মাঝখানে হাইফেন দিয়ে লিখেছো। তো সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়, এবার করবো না আমরা। তোমরা যদি এই কাজটা করো, অর্থাৎ এই A+2 এরকম দিয়ে লেখো, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারগুলো চেক করতে সুবিধা হয়, তোমাদের জন্য সুবিধা হয়, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো তোমরা এইভাবে অ্যান্সারগুলো লিখবে। তো অ্যানাদার ম্যাচিং, দেখো আরও একটা ম্যাচিং আমরা তোমাদের জন্য রেখেছি, কলাম A অ্যান্ড কলাম B, 25 মডেল কোয়েশ্চেন। তো সেক্ষেত্রে দেখো এখানে আছে কলাম A যে বিগিনিং অফ দ্য সেন্টেন্স, সেগুলো হচ্ছে উই বট এ টিকিট, উই গট সাডেনলি দ্য ট্রেন অ্যান্ড ই নম্বরে দ্য ট্রেন ওয়েন্ট। তো আমরা কলাম B এর মধ্যে যেগুলো রয়েছে, স্টার্ট দেন very quickly towards Khulna at the railway station, blew its whistle into ট্রেন। তো আমরা অ্যান্সারগুলো কীভাবে লিখবো দেখো, এক্ষেত্রে আমরা নাম্বার এর সাথে 3, অর্থাৎ কলাম এ থেকে এ প্রথম সেন্টেন্সের সাথে 3 নম্বর, বি কলাম থেকে 3 নম্বর, উই বট এ টিকিট অ্যাট দ্য রেলওয়ে স্টেশন থেকে ওরা টিকিট কিনেছিল, টিকিট সংগ্রহ করেছিল। 2 এর সাথে হচ্ছে যে উই গট ইনটু ট্রেন, অর্থাৎ বি এর সাথে 5 নম্বর সেন্টেন্সটা, অর্থাৎ উই গট ইনটু ট্রেন, তার ট্রেনে উঠে বসেছিল। সি নাম্বার সাডেনলি দ্য ট্রেন ব্লিউ ইটস হুইসেল, হঠাৎ করে ট্রেন কী করলো, হুইসেল দিল। তোমরা জানো যে ট্রেন যখন মুভ করবে তখন হুইসেল দিয়ে। এরপরে যেটা 4 নম্বর দ্য ট্রেন, এর সাথে কোন কী মিলতেছে, 1 নম্বর স্টার্ট দেন, অর্থাৎ দ্য ট্রেন স্টার্ট দেন। এরপরে হুইসেল দেওয়ার পরে ট্রেনটা চলতে শুরু করলো। অ্যান্ড 5 নম্বর সেন্টেন্স যেটা হচ্ছে E+2, অর্থাৎ ই এর সাথে এখানকার লাস্টের সাথে এখানকার 2 নম্বর, দ্য ট্রেন ওয়েন্ট ভেরি কুইকলি টুয়ার্ডস খুলনা। তো এরপরে ট্রেনটা খুব দ্রুত খুলনার উদ্দেশ্যে রওনা হলো বা চলতে শুরু করলো। এখন যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। আজকে আমরা মডেল কোশ্চেন 21 থেকে 25 5টা মডেল কোশ্চেনের ম্যাচিংটা শেষ করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন তোমাদেরকে আমি অ্যাডভান্স থেকে নয়, অন্যভাবে একটা ম্যাচিং তোমাদের জন্য হোমওয়ার্ক, যেহেতু অ্যাডভান্স থেকে যদি পড়তে দেই তো সেক্ষেত্রে অনেকেই চেষ্টা করবো তোমাদের সলিউশন দেখে করে ফেলতে না বুঝে। তো এই জন্য আমি অন্য একটি তোমাদের ম্যাচিং দিয়েছি, সেটা তোমরা ম্যাচ করার চেষ্টা করবে। ড্র্যাগ অ্যাডিকশন সম্পর্কে যে টপিকটা, সেটা খুব একটা কঠিন হবে না, আশা করি তোমরা এটা করতে সক্ষম হবে। তো কলামে দেখো রয়েছে 5টা বিগিনিং অফ দ্য সেন্টেন্স, অ্যান্ড কলাম বিতে সেম সেন্টেন্সের এন্ডিং অফ দ্য সেন্টেন্স। আমি এটা করে দিচ্ছি না, এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। তো তোমরা আশা করি হোমওয়ার্কগুলো করে আমাকে জমা দিতে পারো, তোমাদের ইনবক্সেও দিতে পারো, তোমাদের গুগল ক্লাসরুমে। সেক্ষেত্রে একটু বেশি ঝামেলা হয়ে যায়, তোমরা যদি ছবি তুলে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিতে চাও সেক্ষেত্রেও করতে পারো, তোমাদের গুগল ক্লাসরুমের সিস্টেমটা আছে অ্যাসাইনমেন্ট, সেটাও দিতে পারো। আর যদি তাও করতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা বাসায় হোমওয়ার্ক করে রাখবে, ডেট ওয়াইজ কত তারিখে ক্লাসটা হচ্ছে এবং ওই ক্লাসের হোমওয়ার্ক কী ছিল সেটা আমি রেগুলার ক্লাস যেখানে সেখানে চেক করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে আমার সাথে থাকার জন্য, অনলাইন ক্লাসে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ অল। Stay home, stay safe and stay connected with us. ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের যে এডুকেশন বা লেখাপড়া সেটাও কন্টিনিউ করবে। ধন্যবাদ সকলকে।